এই ট্যাঙ্কি হচ্ছে 11 লিটার 11 লিটার। আপনার কয় লিটার ঢুকাই পারবা? হ্যাঁ হ্যাঁ দেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাইওয়ে পুলিশ গাড়ির কাগজপত্র আপডেট থাকলে এগুলা কোনো সমস্যা না। তবে চাবি ধরলাম আছে। আজকে একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব। এই জায়গাটা হচ্ছে রশিদপুর গ্যাস ফিল্ড, এটা তো সবার জানা। ওই আর আরে চাবিটা কি ধরলাম, আরে চাবি চাবি কই? এবারে আমার চাবি অন্য ফালাই দিছি। দূর দেখছিস না ফালবারটা? হ্যাঁ দেখছেন, এই যে এখানে চাবিটা ফালাই দিছি। গ্যাদারিংও বা কোনো অন্য কোনো জায়গায় ফালাইলে আপনি এইরকম পাইবেন না। আজকে একটা জিনিস যেটা শেয়ার করবো, আমি আনা তেলে গাড়ি চালাইতেছি। কেমনে চালাইতেছি এটাই আমি বলবো। কখন কোন জায়গায় আমি আটকা পড়বো আমি নিশ্চিন্ত না। এখন দেখেন এখানে আছে 77.5 কিলোমিটার, অর্থাৎ রিজার্ভের যখন ফুয়েল এমটি হয়ে গেছিল, অর্থাৎ রিজার্ভে যখন চলে আসছিল, তখন আমি ট্রিপ করছিলাম। এই ট্রিপ করার পরে আমার দেখেন এখন আমি 77 কিলোমিটার চালাইছি। তখন আমি চাইতেছি যে মানে কিতা করবো, পাম্পে গিয়ে একটা পাম্প আছে, ওটা থেকে তেল নেই, হয়তো আমি ট্যাঙ্কি ফুল করব। আর এখন তো শীতের দিন, এই শীতের দিন হওয়ার কারণে আপনি এই হাত মোজাগুলা দেখেন, ওটা আমি একবার রাস্তায় পড়ে গেছিলাম গিয়া ফাঁকার গোসায়, নতুবা আমার হাতের খাল যেত গিয়া। তো এগুলা আসলে যেগুলা অ্যাসেসরিজ কিছু আছে বাইকের, এগুলো আসলে দরকার। ওই প্রোটেকশন মেটেরিয়ালসগুলা এগুলো অনেক দিন ধরে আমি এটা কেমনে অনেক 1 বছর যাবত আমি ইউজ করছি না, অথচ সাথে সাথে তাকে গরমের দিন ইউজ করা যায় না। আজকে এই ফার্স্ট টাইম ইউজ করলাম। 2 নম্বর হলো এখানে 1 কাপ চা খাই। আর 77 কিলোমিটার ট্রিপ করার পরে মানে রিজার্ভে কতটুকু থাকে আমি জানি না, হয়তো 2 লিটার 11 লিটার ট্যাঙ্কিতে। আমি চাইতেছি পাম্পে গিয়া যদি তেল শেষ হয়ে যায়, তাহলে ওইখানে গিয়ে সেটা আমি ফুল করব, দেখব পাম্পে কতটুকু তেল চুরি করে বা কতটুকু সঠিক দেয়। তবে একটা পাম্প আছে বিশ্বস্ত এবং মাইলেজ ভালো পাওয়া যায়, তেলের কোয়ালিটি সব ভালো আছে, মাপটাপ ঠিক আছে। ওইটা আজকে আমি আরো জ্বালাই করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর রাবার বাগান, এই দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে ঘুরাইতে ফাঁকাইতে, তারা সেটা এখানে একটা আনন্দ ফিল নেয়। আচ্ছা, আর আমরা এখান থেকে যতই বেশি আসা যাওয়া করি প্রায়ই, কিন্তু আমাদের এলাকার অনেক কিছুই হয়তো আমার জানা না বা দেখা না। তারপরেও যখন সুযোগ পাই, আর ঘুরাইবার সময় তো আর এখন নাই, তারপরেও আপনার ঘুরানো ভ্রমণ করা আসলে এগুলা দরকার। এগুলা বাচ্চা কাচ্চা পরিবারজন লইয়া আপনি ঘুরতে যাবেন। আমি অবশ্য চুয়াডাঙ্গা গেলে ওইখানে আমার খুব বেশি একটা আনন্দ এনজয় হয়। কারণ ওইখানে যখন আমরা চুয়াডাঙ্গা তো সিলেট থেকে গেলে, মৌলভীবাজার শ্রীমঙ্গল থেকে গেলে আমরা প্রায় 1 দিন লেগে যায় আমাদের যেতে যেতে। ওইখানে গেলে আমরা একটা দল বান্ধা যাই, একটা পিকনিকের মতো হয়ে যায়। আর ওইখানে গেলে আত্মীয় স্বজন সবাই একসাথে জড়ো হয়,
হইলে এখানে একটা আলাদা একটা মানে ওই আনন্দ উৎসবের মতো হয়ে যায়। আমরা এক সপ্তাহ মতো থাকি, আর এটা আমাদের জন্য খুব মানে বাচ্চা কাচ্চা নিয়ে যাই একসাথে, খুব ভালো লাগে। এখানে হাই পুলিশও আছে, আর এই যে দেখেন ওই যে মানুষ ঘুরতে আসে ঘুরায়। আর ওই যে জিনিসটা আমি বললাম যে এই যে দেখি আজকে কতটুকু যাইতে পারি, আমার কোন জায়গায় গিয়া ফুয়েল শেষ হইব আর আমি আটকা পড়বো আমি জানি না, কতটুকু তেল তৈব এটাও আমি জানি না। আমার সাথে একটা বোতল রাখা উচিত ছিল, এক্সট্রা কিছু তেল রাখা উচিত ছিল। আমার যেখানে আজকে ফুয়েল শেষ হইব ওইখান থেকে আজকে ঠেলতে ঠেলতে আমি যাইব। মাইলেজ ওইসব পাই 64-65 আমি পাই, তাহলে তো বোঝা যায় ঠিকই আছে। মাইলেজ হিসাবে এটা কোম্পানিও ক্লেম করে, বাজাজের প্লাটিনা 110 এটা বাজাজেও ক্লেম করে এই বাইকের মাইলেজ 65। হয়তো সিটি রাইডে একটু কমও পাওয়া যেতে পারে। আর বাইক চালাইলেও আপনাকে কেয়ারফুল সতর্ক হইয়া চালানো উচিত। আর যেহেতু এগুলা হচ্ছে আপনার মিডিয়াম রেঞ্জের বাইক, এগুলা দিয়ে সেটা আপনি তেমন একটা টান দিতে পারবেন না, আর এত বেশি স্পিডে চালানোটাও ঠিক না। রাস্তা ভালো হইলে চালানো যায়, কিন্তু এই রাস্তার গ্যাদারিং এলাকার রাস্তা দিয়ে আপনি ভাঙ্গাচোরা সামনে আইসা পড়বো আর আপনি স্পিডে থাকবেন, তাহলে আপনার সমস্যা হয়ে যাবে। যে কারণে আপনাকে ওইটা বুঝে শুনে আপনার চালানো উচিত। অনেকে এই বাজে রাস্তার মাঝেও ভালো স্পিডে চালানোর চেষ্টা করে, 100ও ওই রকম 110, 125, এগুলা সব মিডিয়াম। এগুলা আপনার এত স্পিডে চালানো ঠিক না, 60-এর ভিতরে থাকা উচিত। আমার পিসিটা এই হবিগঞ্জ শ্রীমঙ্গল এক্সপ্রেস আমিও আস্তে আস্তে চালাইতেছি, আমার লুকিং গ্লাসে আমি খেয়াল করি নাই, পিসিটা এসে আমার হর্নটা দিয়ে দিল, আমার তো খাফাই দিল। আর কি করব বেচারা, আমি যেহেতু মোটামুটি রাস্তার মাঝখান দিয়ে চালাইতেছি, রাস্তা ফ্রি থাকার কারণে, তো আমাকে হর্নটা দেওয়া তার জন্য উচিতই ছিল। তবে অনেক সময় দেখা যায় হর্ন আসলে একটু দূর থেকে দেওয়াটা উচিত। একবারে কাছে এসে হর্ন দিলে আপনি তো টালমাটাল হয়ে যেতে পারেন। এটা ওই অন্যান্য গাড়ি এইরকম করে আমি দেখছি, তারা দূর থেকে হর্ন দেয়। আর অথবা আপনারও ওইটা সচেতন থাকা উচিত। আর যে লুকিং গ্লাসটা মাঝে মাঝে দেখতে হইব, না দেখলে আপনার পিছনে কখন কোন গাড়ি আইসা পড়ে, সামনে তো আপনাকে মাস্ট বি সবসময় আপনি চাইয়েই থাকবেন, সামনে দিয়ে না চাইয়া তো আপনি চালাইতেই পারবেন না। পিছনেও আপনার লুকিং গ্লাসে তাকানো উচিত। এটা কেমনে এই রকম অবস্থার মাঝে যখন আপনি পড়বেন, তখন আপনারে ওই ভালো রকম কন্ট্রোল কইরা আপনাকে চালাইতে হইব, বুঝে চালাইতে হইব। আপনি ওই সব জায়গায় সাইডও করতে পারবেন না। আপনি যদি ভালো একটা স্পিডে থাকেন, 50-60-এ থাকেন, তাইলে রাস্তার সাইডে অনেক সময় দেখা যায় গর্ত, ভাঙ্গা চূড়া, বালি, এইগুলাতে গিয়ে আপনি ব্রেক করবেন, সাইড করবেন, কোথায় গিয়ে মারবেন এটার কোনো সিওরিটি আপনি বুঝবেন না, বলতেও পারবেন না। এই যে আমার যে বাইকটা আমি চালাইতেছি, এটা হলো প্লাটিনা 110। এই 110 বাইকটা আমি অনেক যাচাই বাছাই কইরা আমি অনেকটা বুঝে শুনে আমি কিনছি। কারণ আমি কিনছি যখন, তখন আমার সব কিছু সাইট আমাকে চিন্তা করতে হয়েছে যে এটা মোটামুটি রাইড করা যায়, তারপরে মাইলেজটা ভালো পাই, ওই রকম চিন্তা ভাবনা করিয়া আমি চালাইছি।
কিনছি। তো ওই রকম চিন্তা ভাবনা করি আমি দেখছি যে এই প্লাটিনা 110 এটা আমার জন্য বেটার, ওইটাই নিলাম। রাস্তা যদি ভালো হইতো তাইলে আপনি ভালো রকম একটা স্পিডে চালাইতে পারতেন। আর পারবেন কেমনে? এইগুলা তো আমাদের গ্রামগঞ্জের ভিতর দিয়া এই হাইওয়ে রাস্তা যাই বলেন, যে কারণে গরু ছাগল মানুষ সব কিছু এখানে যাতায়াত করে। তখন আপনাকে খুব কেয়ারফুলি চালাইতে হইব, কখন সামনে আইসা মানুষ গরু ছাগল আইসা পড়বে এটা আপনি বুঝবেন না। এই যে বাইকটা এত মোটা চাকার বাইক, এগুলো আসলে শৌখিনের ব্যাপার সেবার হইল, রাইড করতে আর আলাদা একটা বিষয় আছে, কমফোর্ট আর সেফটিও কিছুটা আছে। কিন্তু এগুলা তো তেল খাইয়া আপনার 30-35 মাইলেজ, এটা একটা জঘন্য বিষয়, যে কারণে এগুলা আসলে সবার জন্য না। আপনাকে যদি বেশি বাইক রাইড করেন তাইলে আমার মতো এগুলোই আপনাকে নিতে হবে। আরে সর্বনাশ, তোমায় তো অন্ধকার। তাইলে স্বাস্থ্যগঞ্জ তো মোটামুটি আমি খাঁচাই গেছি, মিরপুর ফাড়াই গেছি। সামনে কি গাড়ি আছে? আছে, অনেক গাড়ি আছে। যে পুরা গন্ধ। অনেকে বলেন যে এই সামনে বড় গাড়ি থাকলে ডিফেন্স করে আপনি চলতে পারবেন, চালাইতে পারবেন, কিন্তু এরা যে পরিমাণ তুলা টুলা দিয়ে বড়াইয়া দিব, এটা আপনাদের একবারে জঘন্য অবস্থা করে ফেলব। যাই হোক, এটারে তো ওভারটেক করলাম, আর এইচ গিয়ারে আমি চালাইতেছি। রাস্তা ভালো হইলে সাইকেলটা চালাইতে অনেক মজা আছে। অনেক সময় আপনি মনে হইব যে গাড়িটা সারাদিন আপনি চালাবেন, কোনো ধরনের কোনো মানে এটার কষ্ট ফিল হয় না, এঙ্গেজ লাগে না, অর্থাৎ আপনাকে বোরিং লাগে না যে আমি অনেক সময় ধরে বাইক চালিয়েছি, এখন একটু বিশ্রাম নেই। আপনি সারাদিন একটানা চালাইতে পারবেন।
আসর আজান পড়েছে 3:44, 4টা 5টার সময় সন্ধ্যা হয়। দেখি আমার কেন তেল কতটুকু ঢুকে। অকটেন আচ্ছা ট্যাঙ্কি হয়েছে 4 লিটার, কয় লিটার ঢুকবো? এই ট্যাঙ্কি হয়েছে 11 লিটার। আপনার কয় লিটার ঢুকাই পারবা? হ্যাঁ হ্যাঁ দেন দেখি। ট্যাঙ্কি তেল তো অন্য কিছু আছে ওই না আর যেত না মিলে তো মিলে তাও দেন বাংলা দেওয়া লাগতো না, হতে হয়েছে আর ওখান কি তৈব। হ্যাঁ আরে মিলাইবা খেত মিলাইবা এটা উফিতে ফুইটা হাল মিলাইতানি 1373 কয় লিটার গেল? 10 লিটার 1373 নানি এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এরপরে 73 1373 তো 75 রেখে লাইন মিলে তো ফ্রিতে পড়েছি বুয়া, তো এটা মিলবো কেমনে? এমনি ফার্স্টে আপনি খাইলেন ফালাই মিলে গেলাম আসেনি। আমার কত দিচ্ছেন আপনি? 20 টাকা। আচ্ছা তো এখানে 75 দিচ্ছে না নি আর লাগতো না 60 টাকা। 60 টাকা দেখি দাও তো আমার তো যাই গিয়ে দেখলাম আর কি কত টাকা ঢুকে আসবো। কেন মাপটা অবশ্য ভালো আছে। টাকার তেল বললাম। 10.99 লিটার। 10.99 লিটারে কত হয়? 1373। এরপরে আমার তো মনে করেন এখানে রিজার্ভ চালাইলাম, কত লিটার আটলো? মানে 11 লিটারই ঠিকই আছে। তাইলে পাম্পে তো তেল তো দিল 20 মোটামুটি। আমি যদি 100 ওই 11 লিটারই। অনেকদিন পরে ট্যাঙ্কি লোড করলাম, মানে ট্যাঙ্কি ফুল করলাম।
ট্যাঙ্কি ফুল আমি অনেক দিন ধরে করছি না। যখন বাইকটা নতুন কিনছিলাম তখন একদিন ট্যাঙ্কিটা ফুল করছিলাম, আর এরপরে আর ফুল করছি না। আর আজকে ফুল করলাম, কিন্তু ফুয়েল খাটায় তো আমার এখানে একটা মাথারটা দেখাইতেছে না। দেখি আজকে এখন ট্যাঙ্কি ফুল করে চালাইয়া কিতা অবস্থা। আর 110 কিলোমিটার আমি রিজার্ভের তেল দিয়ে চালাইলাম। রিজার্ভে কতটুকু থাকে প্লাটিনা 110 বাইকে, এটা আপনারা ইয়াতে দেখে নেবেন, প্রায় 2 লিটারের মনে হয় থাকে রিজার্ভে। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনটা 4টা 3:54, মোটামুটি সন্ধ্যা হয় অবস্থা এরকম।